আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর মতো সকলে ভালো আছো। আজ বিবিএ সেকেন্ড একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আজকে আইসিটি সাবজেক্টের একটা টপিক আমি তোমাদের দেখাবো। আজকের টপিকটা হচ্ছে কিভাবে এনকোডার থেকে লজিক সার্কিট তৈরি করা যায়, এটা আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বলে কিভাবে এনকোডার, শতক সারণী এবং লজিক সার্কিট তৈরি করা যায় এটা তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখতে পাচ্ছ প্রশ্নটা হচ্ছে এনকোডারের শতক সারণী ও লজিক গেট তৈরি করো। তো প্রথমত আমরা এনকোডারের শতক সারণী তৈরি করব। এনকোডারের শতক সারণী আমি আগে এখানে লিখি এনকোডার শতক সারণী, শতক সারণী। জাস্ট আমি এখানে আগে লিখে নিলাম, যেহেতু এর দুইটা টপিক, একটা শতক সারণী, একটা লজিক গেট। তো এনকোডার তোমার কর্তব্য হলে শিক্ষার্থীরা মনে রাখবে, এনকোডার ঝুঁকাকারে থাকে। এক নম্বর টপিক মনে রাখতে হবে, আর দুই নম্বর টপিকটা মনে রাখতে হবে এনকোডারের ইনপুট হবে 8টা। এনকোডারের ইনপুট 8টা আর আউটপুট হবে 2টা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমত শতক সারণীটা শুরু করি। এখানে একটু তোমরা খেয়াল করো, এটা আমি শতক সারণী তৈরি করতেছি। আর প্রথমত আমরা ইনপুট লিখবো শিক্ষার্থীদের। এখানে লেখো ইনপুট। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কিন্তু ইনপুট কইছি এনকোডার 8টা, যেমন 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, যেমন ই যে হয় এনকোডার, আমরা উল্টা যাব, বড় থেকে ছোট যাব, যেমন E7, তারপর কি E6, তারপর কি E5, তারপর কি E4, E3, E2, E1, E0। ঠিক আছে শিক্ষার্থী, তারপর এখানে লিখবো আউটপুট লেখো 3টা, লেখো A B C। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো আমার শতক সারণীর গড়টা আঁকানো হয়ে গেছে। ইনপুট দিলাম 8টা, আউটপুট দিলাম 3টা। যখন ABC থাকে তখন গড় দিবেন না 8টা, 1 2 3 4 5 6। তারপর শিক্ষার্থীদের আরেকটা গড় বাড়াই দিলাম, যেমন 7 8। এখানে 8টা গড় আমার কি হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার শিক্ষার্থী ধরে নিই প্রথম 4টা 0, আমরা জানি প্রথম 4টা 0, পরের 4টা কি 1। ঠিক আছে, তারপর 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপর একটা করে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এবার শিক্ষার্থী আউটপুটের মানটা দেখো আমি কিভাবে বার করব। এখানে মান কত আছে? 7। মানে আমি যেহেতু মান 7 আছে, তো 7টা করে গুনবো। 1 2 3 4 5 6 7। 7 করে ক্রস করে 8 এর জায়গায় দিয়ে 1 দিব, 8 এর জায়গায় 1, আর বাকিগুলো তুমি 0 করে দিবা। ঠিক আছে শিক্ষার্থী, তারপর এখানে 6 আছে, 1 2 3 4 5 6। 6 করে ঠিক করে 7 এর জায়গায় 1, বাকিগুলো 0 করে দিবা। এখানে কত? 5 1 2 3 4 5 6 এর জায়গায় 1, বাকিগুলো কি করে দিবা? 0 করে দিব। এরা কত? 4। শিক্ষার্থী 1 2 3 4, 4 করে ঠিক করে 5 এর জায়গায় 1, বাকিগুলো 0 করে দিব আমরা। তারপর সেখানে 3 1 2 3 4 জায়গায় 1, বাকিগুলো আমরা কি করে দিব? 0 করে দিব। তারপর সেখানে 2 আছে, যেমন 1 2 2 করে ক্রস করে 3 এর জায়গায় 1, বাকিগুলো আমরা 0 করে দিব। বাস 0 হয়ে গেল। এখানে কি আছে? 1, মানে 2 এর জায়গায় 1, 1 থাকার কারণে 1 করে 5 করে 2 এর জায়গায়, বাকিগুলো 0 করে দিব। বাকিগুলো 0। তারপর সেখানে 0 আছে, 0 মানে 1, বাকিগুলো 0। বাস শিক্ষার্থীবৃন্দ, আমরা শতক সারণীটা তৈরি করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে। তো শতক সাথে আমরা লজিক গেট তৈরি করব। তো লজিক গেটে কি হবে শিক্ষার্থী? এখানে দেখো লজিক গেট, এখানে চলে আসো। লজিক গেট রাখলাম। তো এখানে ইনপুট আছে কটা? 8টা। আমরা 8টা ইনপুট রাখলাম, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, ইনপুট এখানে দেখো 1 2 3 4 1 0 1 2 3 4 5 0 1 2 3 4 5 6 7। অলরেডি আমরা 7টা ইনপুট হয়ে গিয়েছে। এবার আউটপুট করার শিক্ষার্থী 3টা ABC। তো এর জন্য একটা আমরা অর গেট আঁকবো, কারণ আমি বলছিলাম এনকোডার ঝুঁকাকার থাকে। মানে এ আছে, এর জন্য একটা অর গেট, এই যে আমি এর জন্য একটা অর গেট আঁকলাম। এই যে শিক্ষার্থীর জন্য এটা হবে কি এর জন্য। আর তারপর এখানে বি আছে, বি এর জন্য একটা অর গেট, বি এর জন্য একটা অর গেট, বি সমান সমান। আবার এখানে সি আছে, সি এর জন্য একটা কি অর গেট, আমি সি এর জন্য একটা অর গেট রেখে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীর জন্য অর গেটে কেন করলাম? কারণ অর গেট ঝুঁকাকার থাকে। এবার শিক্ষার্থী এখানে এ আছে, এর এই যে পর্ত 1, দেখো কিভাবে করি। এই যে এর মান মানে শতক সারণীতে হবে, এর এই যে পর্ত 1, এ 1 এর পরে বলে এই যে 1 পাইছো, 1 এর মান কত? E4। তো আমরা কি করব? এখানে E4 থেকে আমরা ডাকতে এনে লিখে দিব কি E4 প্লাস। তারপর যে দ্বিতীয় 1টা দেখো কই আছে? এই যে 1, এর মান কত? E5। তো আমরা লিখে দিলাম কি E5 প্লাস। তারপর শিখে দিলাম তৃতীয় নম্বর 1,
এটা তৃতীয় নম্বর ওয়ানের বরাবর একটা ওয়ান আছে, এটা মান কত E6, আমি লিখলাম কি এখানে E6 তারপর প্লাস লাস্টের ওয়ানটা, লাস্টে আছে 1 অর্থাৎ E7, তো এখানে আমার 7টা কি হয়ে গেল। এবার সেক্ষেত্রে বি এর মানের মতো আসে, যেহেতু বি মানে এটা কত 1 এর মান কত E2, তো আমি এখানে E2 লিখে দিলাম। তারপরে এখানে লিখলাম কি E2 প্লাস তারপর শিক্ষার্থীবৃন্দ দ্বিতীয় 1, বি এর দ্বিতীয় 1 এর মান এই যে 1, এই 1 এর বড় এই 1টা হচ্ছে E3, তাই আমি এখানে লিখলাম কি E3, আমরা এখানে লিখলাম কি E3 প্লাস তারপর শিক্ষার্থীবৃন্দ আবার E3 তৃতীয় নম্বর 1, এই যে 1 এই 1 এর মান কি E6, তার মানে E6 লিখলাম, তারপর E6 টা লিখলাম প্লাস বি এর লাস্টের 1টা এই যে 1, এই 1 এর বর্গমূল আছে যে 1 E7, তো E7 থেকে তুললাম আমরা লিখে দিলাম E7। তারপর শিক্ষার্থী সি এর মানটা, সি মানে এই যে সি এর বর্তমানের বড়ের মান কত E1, তো আমি এখানে E1 থেকে যোগ করলাম। তারপর প্লাস শিক্ষার্থীদের খেয়াল করা আবার ই এর দ্বিতীয় নম্বর 1, এই দ্বিতীয় 1 এর বর্গকে E3, তো আমি এখানে লিখলাম কি E3 লিখে দাও E3 প্লাস তারপর শিক্ষার্থীবৃন্দ সি এর তৃতীয় নম্বর 1 এর মান হচ্ছে E5, তো আমি E5 থেকে আমরা দাগ দিলাম, তো লিখে দিলাম কি E5 প্লাস তারপর লাস্টের 1টা শিক্ষার্থী এর লাস্টের 1 এর মান E7, আমি লিখে দিলাম কি E7, এখানে লিখলাম কি E7। তো দ্যাট মিন্স আমার লজিক সার্কিটটা হয়ে গেছে এনকোডার। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ এনকোডারকে শতক সারণী কিভাবে তৈরি করলাম, শতক সারণীতে কিভাবে লজিকের তৈরি করলাম তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। এখনই তোমরা খাতা কলমে প্র্যাকটিস করো, যারা বিভিন্ন লেভেল স্টুডেন্ট আছো আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে। তোমরা হোয়াইট বোর্ডে দেখছো কিভাবে আমি সলিউশনটা তৈরি করে দেখেছি। তো শিক্ষার্থী আজকে পর্যন্ত আমি মামুন স্যার, আগামী ক্লাসে বিবিএ সেকেন্ড আইসিটি বিষয়ে নতুন কোনো টপিকে হাজির হবো। আজকে পর্যন্ত থাকবে, আল্লাহ হাফেজ।